নমস্কার বন্ধুরা, লুবনা ফর রাসইতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাচ্ছি খুব সাধারণ ঘরোয়া পদ্ধতিতে দই কাতলা কিভাবে তৈরি করে নেওয়া যায়। চলুন দেখে নিই যে খুব সহজে কিভাবে দই কাতলা আমরা তৈরি করব তার রেসিপিটা। আর তার আগে বলি, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে নিজেদের পরিবারের লোকের সাথে তৈরি করে নেওয়ার অনুরোধ রইল। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দই কাতলা তৈরি করার জন্য সবার প্রথমে একটা পেস্ট বানিয়ে নেব। সেটা হচ্ছে কিছুটা কাজু বাদাম নিয়েছি, আর নিয়েছি 1.5 চামচ পোস্ত। সামান্য একটু জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দই কাতলা করব, তার জন্য অবশ্যই কাতলা মাছ দরকার। আমি 3 পিস এখানে কাতলা মাছ নিয়েছি। তাতে নুন আর হলুদ দিয়ে ভালো করে আমি 15 মিনিটের জন্য মাখিয়ে রেখে দেব, যাতে মাছের মধ্যে মশলাগুলো ভালো মতো ঢুকে যায়। দেখুন, আমি হাত দিয়ে ভালো মতো হলুদ আর লবণটা দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার একটা পেস্ট বানাচ্ছি। সেটা হচ্ছে একটা মিডিয়াম সাইজ পেঁয়াজকে কুচি করে নিয়েছি, 1 ইঞ্চি আদা আর 5-6টা কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কাকে ভেঙে আমি সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। কড়াইতে 2 চামচ তেল দিলাম, সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা ভালো করে গরম করে নিয়ে ওতে দিয়ে দেব মাছগুলোকে ভালো মতো দিয়ে দিলাম। 1 পিঠ ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে উল্টে দেব। এই মাছগুলোকে খুব বেশি করে লাল করে ভাজার কোনো দরকার নেই, কেননা মাছ যত কড়া করে ভাজা হবে মাছের স্বাদ তত নষ্ট হয় আর মাছটা শক্ত হয়ে যায়। আমি একটু হালকা করে এই মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে মাছগুলোকে তুলে নিচ্ছি। দেখুন, সবগুলো মাছ প্লেটের মধ্যে আমার তুলে নেওয়া হয়ে গেছে। যে তেলে আমি মাছটা ভেজেছি সেই তেলের মধ্যে আমি পুরো রান্নাটা করব, কেননা এর মধ্যে মাছের ফ্লেভার আছে। তার জন্য আমি প্রথমে দিলাম একটা তেজপাতা, একটা লবঙ্গ, 1 ইঞ্চি দালচিনি আর 3টে এলাচ। গরম মশলা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে, আমি যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন পেস্ট করে একসঙ্গে পেস্ট করেছি সেই মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ভালো মতো নাড়িয়ে নিতে হবে। যতক্ষণ নাড়াতে হবে এর মধ্যে তেল না ছাড়তে শুরু করে। মিডিয়াম ফ্লেমে আমি রান্নাটা করছি। দেখুন, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মিক্সির মধ্যে আর একটু মশলা লেগেছিল, সেটা আমি দিয়ে দিলাম। আর একটা পেস্ট দিয়েছি, সেটা হচ্ছে কাজু বাদাম আর পোস্ত যে আমি মিহি পেস্ট করেছি সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দেওয়া আগে পর্যন্ত এটাকে ভালো মতো নাড়াতে হবে মিডিয়াম ফ্লেমে। জোরে দিলে, গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য মিডিয়াম ফ্লেমে রান্নাটা আমি করছি। যে বাটির মধ্যে আমি কাজু বাদাম আর পোস্তটাকে বেটে রেখেছি সেই বাটিতে জল দিয়ে আমি একটু দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ ধনিয়া পাউডার আর 1 চামচ জিরে পাউডার আর স্বাদ মতো লবণ দিয়ে মিনিট 5 ভালো মতো কষিয়ে নিতে হবে মশলাটাকে, যাতে মশলা থেকে সমস্ত কাঁচা গন্ধ চলে যায়। দেখুন, মশলা থেকে পুরোপুরি তেল ছাড়তে শুরু করে দিয়েছি। এবার দিয়ে দিলাম 2 চামচ ফ্যাটিয়ে রাখা টক দই। এটা অবশ্যই রুম টেম্পারেচারে রাখতে হবে। যদি ডাইরেক্ট ফ্রিজ থেকে বার করে রান্না করা হয় তাহলে টক দইটা আগুনে দেওয়ার সাথে সাথে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। টক দইটা দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। টক দই আর মশলা থেকে ভালো মতো দেখুন তেল ছাড়তে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। আমার বোঝা যাবে যে মশলাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব 2 কাপ জল, যে জল আমি হালকা গরম করে রেখেছি। এখানে আমি গরম জল ব্যবহার করলাম, কারণ গরম জল রান্না করলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়।
আমি যে গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম সেই মশলাগুলো আমি কিছুটা তুলে দিচ্ছি, কারণ এর থেকে যা অ্যারোমা নেওয়ার গ্রেভির মধ্যে সেটা চলে গেছে। আর খাবারের সময় এগুলো মুখে বাঁধে, খেতে অতটা ভালো লাগে না, সেই জন্য তুলে ফেলে দিলাম। গ্রেভিটা যখন ফুটতে শুরু করেছে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। এবার দেওয়ার পর এক পিঠ এরমভাবে উল্টে দিলাম, যাতে সমানভাবে মাছগুলো গ্রেভির মধ্যে ঢুকে যায়। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা আর কিছু ধনে পাতা কুচি দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে এবার বন্ধ করে দিয়েছি। 15 মিনিট আমি রেস্টে দিলাম স্ট্যান্ডিং টাইমে। 15 মিনিট পর আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, কালারটা কতটা সুন্দর এসছে। এরকমভাবে অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করবেন দই কাতলা। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে সবার আগে নিত্য নতুন রেসিপি আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তৈরি হয়ে গেল খুব সামান্য উপকরণ দিয়ে, যেগুলো আমাদের ঘরেই থাকে, ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে নিলাম দই কাতলা। এই রেসিপিটা বাড়ির সবার সঙ্গে, বড়দের সাথে ছোটদের সাথে রান্না করে খাওয়ার অনুরোধ রইল। আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।